সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এবং আজকে প্রিমিয়াম মেম্বার যারা আছেন তাদের জন্য ভিডিওটা আমি তৈরি করতেছি। আজকে মূলত মেইলচিমের 10ম পর্বে যে আপনারা যে পপ আপ ফর্মের মাধ্যমে যে আপনারা ওয়ার্ডপ্রেসে কানেক্ট করেছিলেন আপনার পপ আপ ফর্ম, সেই ফর্মের উপরে আমরা প্রবলেম সলভিং নিব স্টুডেন্টদের উপরে। এক্সপেরিমেন্ট চালিয়ে আমরা দেখেছি এবং তারা যে ফিডব্যাকগুলো দিবে সেই ফিডব্যাকগুলো আপনারা এখান থেকে প্রবলেম সলভিং এটা জানতে পারবেন। যারা মেইলচিম একদম প্রফেশনালি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। আর আমি এটা হলপ করে বলতে পারি যে যদি আপনি মেইলচিমের এই সেক্টরটা আপাতত এই যে পপ আপ ফর্ম যদি আপনি কোনো ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে যদি আপনি কানেক্ট করে দিতে পারেন এবং সেই কানেক্টিভিটির থেকে যদি আপনি অটোমেশন করতে পারেন, তাহলে আপনি মেকশিওর হয়ে থাকেন যে আপনি কোনো না কোনো কোম্পানিতে কাজ পাবেন। এটা হয়তো আমি প্রিমিয়াম মেম্বারদেরকে বলছি, আপনাদেরকে আমি বলে দিলাম। লোকাল কোনো কোম্পানি, বাংলাদেশি অথবা আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলোতে কাজ করতে পারবেন। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ফুডপান্ডাতে যদি আপনি এখন বর্তমানে ফুডপান্ডা কিন্তু নতুন কয়েক বছর আগে ওরা গ্রো করলো। ওরা খাদ্যের আসলে দেয়, মানে বিভিন্ন হোটেলে ওদের সাথে কন্ট্যাক্ট থাকে, ওরা ওখান থেকে ফুড সাপ্লাই দিয়ে থাকে, এটা হয়তো আপনারা জানেন। কিন্তু তাদের যে মার্কেটিং সিস্টেমটা সেটা দেখবেন যে মেইলে কিন্তু তারা প্রতিনিয়ত আপনার মেইল করে। তাই মেইলগুলো সে পায় কোথায়? আপনি ফুডপান্ডা থেকে বিভিন্ন অর্ডার আপনি করেছিলেন, আপনার ইনফরমেশন দিয়েছিলেন, মেইলগুলো দিয়েছিলেন। তো এখন তাদের যদি কোনো নিউ প্রোডাক্ট যদি আসে, তাদের নিউ কোনো যদি খাবার আইটেম আসে, সেটা কিন্তু আপনার কাছে প্রমোট করে। তো আপনি তো খাবার পাগল না, জেনারেলি আপনি পাগল না, মানে আপনি খাবার প্রতি একটু ইচ্ছুক। আপনি যে জন্য ফুডপান্ডা অর্ডার করেছিলেন সেই সেন্সিটিভ পয়েন্ট ধরেই ফুডপান্ডা আপনার কাছে আপনাকে প্রতিনিয়ত ওই মেসেজগুলো দিবে যে মেনুগুলো, খাবার মেনুগুলো আসবে। সেমটা হচ্ছে দারাস, সেমটা হচ্ছে ভিডি শপ, সেমটা হচ্ছে আদার্স যে প্ল্যাটফর্ম, সেগুলো বিভিন্ন ডোমেইন হোস্টিং সাইটও রয়েছে সেখানে, যে আপনারা বিভিন্ন ডোমেইন পারচেস করেছিলেন, হোস্টিং পারচেস করেছিলেন, তাদের নতুন কোনো আপডেট আসছে, ফিচার আসছে, সেগুলো আপনাকে প্রমোট করে। সেই কাজটাই আপনারা করবেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে, মেইলচিমের মাধ্যমে। আচ্ছা, আমি আজকে প্রবলেম সলভিংয়ের উপরে সেশন আমরা স্টার্ট করব। আর প্রবলেম সলভিংয়ের উপরে স্টার্ট আমি করতেছি। প্রথমে আমাকে কেউ কোশ্চেন করবেন, আপনার কোথায় সমস্যা হচ্ছে একটু আমাকে বলুন, দ্রুত বলবেন। প্রমোশন করতে হলে আপনাদের কিন্তু মাথায় একটা আইডিয়া থাকতে হবে যে আমি এটা কোন কাস্টমারের কাছে শেয়ার করব এই প্রমোশনটা। তার আমার যে নিশ আছে, যেমন আমি যদি ফুড রিলেটেড যদি কোনো আমি দিয়ে থাকি, আমি কিন্তু বারে ফুড পান্ডা দিয়ে আমি দিচ্ছি এক্সাম্পল। আপনি দারাস নিয়ে করতে পারেন, যে ইভ্যালি নিয়ে করতে পারেন, আদার্স আপনার যে নিশ সেগুলো নিয়ে করতে পারেন। সে মনে করেন আপনি মোবাইলের বিজনেস করেন, আপনার মোবাইল রিলেটেড একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি মোবাইল রিলেটেড একটা পপ আপ ফর্ম আপনি ক্রিয়েট করলেন ওয়েবসাইটের কালার এবং লোগোর কালার দিয়ে। এখন আপনার কাস্টমার যেগুলো আপনাকে নিবে সেটা আপনি বিভিন্ন একটা অফার দিলেন তাদেরকে,
তারা সেখানে মেইল ইয়ে করলো। এখন মনে করেন নতুন একটা আপনার মোবাইল আসলো, সেটা হলো যে স্যামসাংয়ের একটা নতুন একটা ভার্সন আসলো, সেটা তাদের প্রমোট করতে হবে এবং এমনভাবে প্রমোট করতে হবে যে আগেরটার চেয়ে এটার ফিচারটা একটু ভালো, এটার প্রসেসরটা বেশি কাজ করে, এটার মনে করেন প্রাইসটা একটু বাজেট হাই হলেও এটা মনে করেন আপনার সাথে রিজনেবল, সেভাবে আপনাদেরকে বোঝাইতে হবে। বুঝতে পারছেন?